আসসালামু আলাইকুম। মোর্শেদা মিনি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের শেয়ার করব মজাদার বাদাম ভর্তার রেসিপি। বাংলা খাবারের তালিকায় ভর্তার আলাদা একটা অবস্থান আছে। নানা রকম শাকসবজি, মাছ, ডাল কিংবা মশলা দিয়ে তৈরি ভর্তা যেমন স্বাদে অনন্য তেমনি সহজলভ্য উপাদানে তৈরি করা যায়। ঠিক তেমনি একটি সুস্বাদু এবং পুষ্টিকর ভর্তা হলো বাদাম ভর্তা। আশা করছি আমার আজকের বাদাম ভর্তাটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার বাদাম ভর্তাটি রেডি করতে যা যা লাগছে চলুন দেখে নিই। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এখানে দিয়ে দিলাম 4টি শুকনো মরিচ। এখন নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এখন এখানে দিয়ে দিলাম 10 থেকে 12টি রসুনের কোয়া। এখন হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 পিস পেঁয়াজ কুচি। আমি 2টা পেঁয়াজ সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন ওই 2 পিস পেঁয়াজগুলোই আমি এই রসুন ভাজার মধ্যে দিয়ে দেব। রসুনগুলো কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। উপর দিয়ে কিন্তু সোনালী বর্ণ এসে পড়েছে। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 7-8 পিস কাঁচামরিচ। এখন হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ বাদাম। এখন বাদামগুলো ভালোভাবে ভেজে নেব। চুলার হিট মিডিয়ামে রেখে বাদামগুলো ভেজে নিচ্ছি। বেশি হিট দিলে কিন্তু বাদামগুলো পুড়ে যাবে, ভাজা হবে না, ভিতর দিয়ে কাঁচা কাঁচা থাকবে, কিন্তু উপর দিয়ে হয়ে যাবে মনে হবে। যখন দেখবেন বাদামগুলো ফুটে উঠেছে, ফেটে ফেটে গিয়েছে, তখন বুঝতে পারবেন বাদামগুলো প্রায় হয়ে গিয়েছে। আমার বাদামগুলো কিন্তু প্রায় সবগুলোই ফেটে গিয়েছে এবং আমি একটি বাদাম উঠিয়ে চেক করে নিয়েছি, দেখেছি হয়ে গিয়েছে। এখন আমি বাদামগুলো নামিয়ে নেব। আমি বাদামগুলো ঠান্ডা করে খোসা উঠিয়ে নিয়েছি। এখন একটি ব্লেন্ডারের জারে নিয়ে নেব। এখন বাদাম ভাজাগুলো দিয়ে দিলাম ব্লেন্ডারের জারে। এখন ভেজে নেওয়া কাঁচামরিচ, পেঁয়াজ ও রসুন একসাথে দিয়ে দিলাম। এখন ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। আমি বাদামগুলো একেবারে গুঁড়া গুঁড়ো করিনি, আধা ভাঙা করে নিয়েছি। এতে বাদাম ভর্তা খেতে অনেক ভালো লাগে। এখন আমি একটি প্লেটে ভাজা শুকনো মরিচ নিয়ে নিলাম এবং তার উপর পরিমাণ মতো লবণ দিয়ে ভেঙে নেব। এখন একটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, তা দিয়ে দিলাম। এখন ভালোভাবে মাখিয়ে নেব।
মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ১ চা চামচ সরিষার তেল। এখন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আগে থেকে ব্লেন্ড করে নেওয়া বাদামের মিশ্রণ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেছে। ভর্তাটি একদম রেডি। আপনারা চাইলে শিলপাটায় ভর্তাটি বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে বাসায় ভর্তাটি বানাতে পারেন। ভর্তাটি বানাতে যত সহজ, খেতেও কিন্তু ভীষণ মজাদার। গরম গরম ভাতের সাথে এরকম মুখরোচক ভর্তা হলে আর কি লাগে। আপনার প্লেটের ভাত কখন শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের ভর্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।